এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কিলোর মতো আম নিয়েছি। আমগুলো এখনও আঁটি হয়নি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে দিয়েছি। আম কেউ কেটে ধোবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আগে খোসা শুদ্ধ আমটাকে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা এটাকে কাটবেন। কারণ আমের মধ্যে যদি ময়েশ্চার থেকে যায় তাহলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন আমি আমটা কেটে ধুয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে দিয়ে এবারে এইভাবে মানে যদি বড় হয় তাহলে 4 টুকরো, আর যদি ছোট হয় তাহলে 3 টুকরো বা 2 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন। এইভাবে আমি পুরো আমগুলোকে টুকরো করে নিচ্ছি। একদম পুরো কাটা হয়ে গেছে। দেখুন পুরো এইভাবে টুকরো করে নিয়েছি, আর প্রত্যেকটা সাইজ একদম সমান করে নিচ্ছি যাতে কোনো আম গলে না যায়। এইবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আগে একটুখানি ভেজে নেব, মানে এটাকে একটু ড্রাই রোস্টেড করে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবে আপনারা ঘরে করবেন, দেখবেন আম বছরের পর থাকবে, 1 বছর পুরো থাকবে, একদম নষ্ট হবে না। আপনারা যখন ইচ্ছা তখন খেতে পারবেন। তবে হ্যাঁ, আচার সবসময় কাঁচের বয়ামের মধ্যে রাখবেন, কারণ কাঁচের জারের মধ্যে রাখলে কী হয়, আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সে যে কোনো আচারই হোক, টক ঝাল মিষ্টি হোক বা খালি টক হোক, যে কোনো পিকলস হোক না কেন, কাঁচের বয়ামের মধ্যে রাখলে খুব ভালো হয়। কাঁচের জারের মধ্যে রাখা উচিত। এবার আমার লঙ্কাগুলো পুরো ভাজা হয়ে গেছে, দিয়ে আমি লঙ্কাগুলোকে একটু সাইড করে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে প্রায় 10 গ্রামের মতো আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এটাকেও একই সাথে আমি রোস্ট করে নিচ্ছি, কারণ এই রেসিপিতে এটা লাগবে, তাই জন্য এটাকে আমি ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই টক ঝাল মিষ্টি আচারটা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সার বাউলে দিয়ে গুঁড়িয়ে নেবো। এবার ওই একই কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। আচারটা সর্ষের তেলে করলে খুব ভালো হয়, তাই আমি এখানে সর্ষের তেলেই করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, মানে কেন, যেহেতু কড়াইটা গরমই ছিল সেই জন্য। এবার আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এক চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। দিয়ে 5 ফোড়নটা ভেজে নেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ আর লবণটা দিয়েছি কারণ আচারের মধ্যে লবণ দিলে খুব ভালো হয়। এবার লবণ দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে এইবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো, মানে টুকরো করে রাখা আমগুলোকে আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে যদি কোনো ময়েশ্চার বা জলীয় ভাব থেকে থাকে তাহলে সেটা ড্রাই হয়ে যাবে। সেই জন্য ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা,
আপনারা এইভাবে আচার বানিয়ে দেখুন, আচার কিন্তু খারাপও হবে না, নষ্টও হবে না। এবার আমি এখানে ধিমি আঁচ করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা আপনারা তো জানেন কি করতেই হবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে এইবার আমি এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় ইউজ করতে পারেন। আমি এখানে 2 কিলো আমে 1 কিলো গুড় ইউজ করেছি। বন্ধুরা আপনারা টক ঝাল মিষ্টিটার আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটা মিষ্টি কতটা ঝাল পছন্দ করবেন। আমি কিন্তু আমার মতো করে দিয়েছি। আর যদি আমার মতো করে টক খেতে চান তাহলে আমি যে পরিমাণটা বলছি সেই পরিমাণে বানাতে পারেন, ভালো লাগবে। আমি 2 কিলো আমের 1 কিলো গুড় নিয়েছি, 1 কিলোর থেকে একটু বেশি দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, কারণ গুড়টাই গলে জলের মতো হয়ে যাবে পুরো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এই গুড়ের মধ্যেই পুরো আমটা বা আচারটা আমি তৈরি করব। দেখুন বন্ধুরা কিরম ফুটে উঠেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন। এবার এটা এরম ফুটে আমি একদম ড্রাই করে নেব। এবার আমি যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে সেই গুঁড়ো ভাজা মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ আরও রান্না করব, মানে এটা আরও কিছুক্ষণ ধরে নাড়ব যাতে একটুখানি ড্রাই হয়ে যায়। আমগুলো দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। বারবার নাড়তে হবে, কারণ তলায় নালে গুড় যেহেতু তলায় লেগে যাবে, সেই জন্য আমি বারবার এটাকে নাড়ছি। দিয়ে এইভাবে করতে 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 একদম দেখুন শুকিয়ে গেছে, আমার আচারটা তৈরিও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারও এসছে এবং রঙও এসছে।